আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারব আমাদের সবার ভালোবাসার নাটক দুনিয়া টাকার গোলামের পরবর্তী 13 নম্বর পর্বের গল্প ঠিক কী ধরনের বড় টুইস্ট ও করুণ কাহিনী ঘটতে যাচ্ছে তার সম্পূর্ণ নিখুঁত, দীর্ঘতম এবং চুলচেরা বিশ্লেষণধর্মী পর্যালোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভরা ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমরা এক বিশেষ গিভওয়ে বা সারপ্রাইজ উপহারের আয়োজন করেছি। আমাদের দর্শকদের মধ্য থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেশ কয়েকজন ভাগ্যবান দর্শককে আমরা আকর্ষণীয় সব পুরস্কার সরাসরি পাঠিয়ে দিতে যাচ্ছি। তাই এই বিশেষ উপহার জেতার সুযোগ পেতে এবং গিভওয়েতে অংশ নিতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিন আপনারা পৃথিবীর কোনো প্রান্ত বা বাংলাদেশের কোনো জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন তারাও কমেন্টে নিজেদের দেশের নাম লিখে হাজিরা দিয়ে দিন। আর সেই সাথে সদ্য রিলিজ হওয়া 12 নম্বর পর্বটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, সদ্য রিলিজ হওয়া 12 নম্বর পর্বে গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা এক কথায় অবিশ্বাস্য। বিগত 12 নম্বর পর্বের কাহিনীর উপর যদি প্রথমত কিছু গভীর কথা বলতে হয়, তবে দেখা যাবে এই পর্বে প্রতিটি চরিত্রের আসল রূপ, ক্ষোভ, চরম লোভ আর ধামাচাপা পড়ে থাকা পুরনো স্মৃতি এক নতুন তীব্রতায় জেগে উঠেছে। প্রথমত গোলামের আড়ালে ঢাকা পড়ে থাকা কোটিপতি শেহজাদ চৌধুরীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, রাজকীয় আভিজাত্য ও উচ্চশিক্ষা সবার সামনে এক আকাশছোঁয়া গৌরবে জেগে উঠেছে। বিজ্ঞানের সেই জটিল মেকানিক্যাল ইকুয়েশন যেভাবে সে অনায়াসে সবার সামনে চক হাতে বোর্ডে সলভ করে দিল। তাতে ঋতুর অহংকারী শাশুড়ি আম্মা, বড় ভাই রিশাদ আর নিশিতার মূর্খ অহংকার চোখের পলকে ধুলো মিশে গেছে। এই ঘটনার পর ঋতুর মনে গোলামের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং নিজের স্বামীকে নিয়ে পুরো সমাজের সামনে বুক ফুলিয়ে গর্ব করার তীব্র অধিকারবোধ জেগে উঠেছে, যা দর্শকদের হৃদয়ে এক অন্যরকম দোলা দিয়েছে। অন্যদিকে বড় ভাবির চরিত্রটি এক সম্পূর্ণ নতুন রহস্যময় ও ইতিবাচক রূপে জেগে উঠেছে। সে গোলামকে সেই পুরনো এনজিও বস্তির বাচ্চাদের স্কুল আর ভাঙ্গা পথের ঠিকানায় নিয়ে গিয়ে তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তিকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে। পুরনো দিনের সেই ধাক্কা বাঘা কাচের জার ভেঙে যাওয়া আর ডোনেশনের ফাইলের কথা মনে করিয়ে দিয়ে ভাবি প্রমাণ করেছে যে সে আসলে শেহজাদের চরম হিতাকাঙ্ক্ষী এবং অতীতেরই কোনো বড় সূত্র। কিন্তু গল্পের সবচেয়ে নোংরা ও কুৎসিত রূপে জেগে উঠেছে রিশাদ এবং তার মায়ের আসল চেহারা ও সীমাহীন টাকার লোক। সুইস ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য রিশাদ যখন অফিস রুমে গোলামকে একা পেয়ে প্রচণ্ড মানসিক চাপ দেয়, তখন জানা যায় যে টাকাগুলো অলরেডি দাউদ খান নামের এক আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার অ্যাকাউন্টে চলে গেছে। নিজের পাপের টাকা হাতছাড়া হয়ে যাওয়ায় রিশাদের ভেতরের হিংস্র পশুত্ব জেগে ওঠে এবং সে অফিসের ভেতর নিরপরাধ গোলামের উপর নির্মমভাবে হাত তোলে, যা শাফিজ এবং বড় ভাবি ফাতেমাকে এক ভয়ঙ্কর পাল্টা অ্যাকশন প্ল্যান নিতে বাধ্য করেছে। এমনকি ঋতুর ভেতরের আত্মসম্মান বোধ তীব্রভাবে জেগে উঠেছে, যার কারণে সে রিশাদের এই নোংরা মানসিকতা সহ্য না করে তাকে এক বিছানায় তো দূর এক রুমে থাকতেও সরাসরি মানা করে নিজের বিছানা আলাদা করে নিয়েছে। তো বন্ধুরা, গত 12 নম্বর পর্বে সমস্ত চরিত্রের এই ভয়ঙ্কর ও নাটকীয়ভাবে জেগে ওঠার পর আগামী 13 নম্বর পর্বে গল্পের ঠিক কী ঘটতে চলেছে এবং কাহিনী কতটা দীর্ঘ, লোমহর্ষক ও রোমাঞ্চকর রূপ নিতে পারে তা নিয়ে এবার আরও গভীর ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যাক। প্রথমত, আগামী 13 নম্বর পর্বে আমরা রিশাদের পাপের কালো সাম্রাজ্য এক মুহূর্তে ধুলোয় মিশে যেতে দেখতে পাব, কারণ বড় ভাবি ফাতেমা এবং বিশ্বস্ত শাফিজ মিলে তার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। 12 নম্বর পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি রিশাদ যখন ফাতেমাকে তার অবাধ্যতার জন্য চোখ রাঙিয়ে হুমকি দিচ্ছিল এবং জোর করে এক নির্জন অন্ধকার জায়গায় গাড়ি করে নিয়ে যাচ্ছিল। ফাতেমা কিন্তু অলরেডি চালচলনে অত্যন্ত চতুর শাফিজের কাছে নিজের লাইভ লোকেশন ট্র্যাক করে পাঠিয়ে দিয়েছে। আগামী পর্বে দেখা যাবে রিশাদ যখন ফাতেমার উপর কোনো বড় ধরনের শারীরিক বা মানসিক অত্যাচার করার চেষ্টা করবে বা কোম্পানির গোপন নথি লিখে নেওয়ার জন্য ব্ল্যাকমেইল করবে, ঠিক তখনই শাফিজ তার বিশাল সিকিউরিটি ফোর্স, কালো গাড়ি আর অত্যাধুনিক গানম্যানদের নিয়ে রিশাদকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলবে। শাফিজ যখন রিশাদের কপালের ঠান্ডা বন্দুকের নল তাক করে হুঙ্কার দিয়ে বলবে, যেই শেহজাদ চৌধুরীর দয়ায় আর দাক্ষিণ্যে তুই আজ এই রাজকীয় কেয়ারে বসেছিস, তার গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে, তখন রিশাদের পায়ের নিচের মাটি এক নিমেষে সরে যাবে। ফাতেমা যেহেতু ইতিমধ্যেই রিশাদকে দেওয়া সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি এবং ব্যাংকিং লিয়াজ লিগাল নোটিসের মাধ্যমে ক্যান্সেল করে দিয়েছে, যার ফলে রশাদ এক মুহূর্তে কোটিপতি বিজনেসম্যান থেকে রাস্তার এক নিঃস্ব ভিখারিতে পরিণত হবে। এই রাজকীয় পতন এবং রশাদের মায়ের অহংকার ভেঙে চুরমার হওয়া আগামী পর্বের মূল আকর্ষণ হতে যাচ্ছে।
দ্বিতীয়ত, সেই রহস্যময় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন দাউদ খানের হিংস্র এন্ট্রি এবং গোলামের হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসার এক রোমাঞ্চকর ও অ্যাকশনধর্মী মোড়। যেহেতু সুইস ব্যাংকের কোটি কোটি টাকা দাউদ খানের অ্যাকাউন্টে ভুলবশত বা কোনো চক্রান্তের মাধ্যমে ট্রান্সফার হয়ে গেছে, তাই আগামী পর্বে দাউদ খানের হিংস্র হায়ার করা গুন্ডারা শাহজাদ চৌধুরী ওরফে গোলামের খোঁজে এই শহরের বুকে হানা দেবে। দাউদ খান যখন জানতে পারবে যে তার চিরশত্রু বা প্রাক্তন বিজনেস পার্টনার শাহজাদ চৌধুরী স্মৃতি হারিয়ে এক সাধারণ মধ্যবিত্ত মানুষের বাড়িতে গোলাম হয়ে লাথি উষ্টা খাচ্ছে আর বাসন মারছে, তখন সে শাহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার বা সেই সুইস ব্যাংকের বাকি ফান্ডের অ্যাক্সেস ও পাসওয়ার্ড নেওয়ার জন্য তাকে ফাঁকা রাস্তায় কিডন্যাপ করার চেষ্টা করবে। গুন্ডারা যখন গোলামের উপর অতর্কিত লোহার রড ও অস্ত্র নিয়ে হামলা করবে এবং তাকে বাঁচাতে গিয়ে যখন ঋতু বা বড় ভাবি ফাতেমা রক্তাক্ত বা চরম বিপদে পড়বে, ঠিক তখনই গোলামের মাথায় এক বিশাল ও পুরনো স্মৃতির ধাক্কা লাগবে, আর এই চরম উত্তেজনাকর বিপদের মুহূর্তেই গোলামের মাথার ব্ল্যাকআউট কেটে গিয়ে স্মৃতিশক্তি একবারে শতভাগ ভিলে আসবে। সে গোলামের সেই বোকা সরল ও সাধারণ রূপ ঝেড়ে ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে একাই দাউদ খানের এক ডজন গুন্ডাকে খালি হাতে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে গুড়িয়ে গুড়িয়ে দেবে। শাহজাদ চৌধুরীর এই চোখ ধাঁধানো রুদ্রমূর্তি ও অ্যাকশন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তৃতীয়ত এবং আগামী পর্বের সবচেয়ে দীর্ঘ আবেগঘন ও ধামাকা টুইস্ট হবে ঋতু ও শাহজাদ চৌধুরীর রাজকীয় সম্পর্কের এক নতুন ও সোনালী অধ্যায়। স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর শাহজাদ চৌধুরী যখন তার আসল রাজকীয় লুকে দামি ব্র্যান্ডের স্যুট বুট পরে কোটি টাকার বিলাসবহুল প্রাডো গাড়ি আর বডিগার্ডের বহর নিয়ে ঋতুর বাড়ির সামনে এসে আজকীয়ভাবে দাঁড়াবে, তখন পুরো পাড়া এবং ঋতুর পরিবারের চোখ কপালে উঠবে। ঋতুর মা, ভাই রশাদ আর নিশিতা, যারা এতদিন গোলামকে সামান্য কাজের লোক বা চাকর বলে প্রতিনিয়ত চড়থাপ্পড় মেরেছে, পায়ে জুতো পরিষ্কার করিয়েছে, তারা ভয়ে কেঁপে কেঁপে শাহজাদের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করবে এবং ক্ষমা চাইবে। কিন্তু শাহজাদ চৌধুরী এদের এই অভিনয়কে এক চিলটে উপহাসের হাসি দিয়ে দূরে ঠেলে দেবে। সে সোজা গিয়ে দাঁড়াবে ঋতুর সামনে, যার চোখ দিয়ে তখন আনন্দ আর বিস্ময়ের জল গড়াচ্ছে। শাহজাদ ঋতুকে হাত ধরে টেনে তুলে বলবে, হিতু, তুমি যখন জানতে যে আমি একজন অশিক্ষিত সাধারণ ঘরের ভাগ্যান্বেষী কাজের লোক, তখনও তুমি নিজের আভিজাত্য ভুলে পুরো সমাজ ও বান্ধবীদের সামনে বুক ফুলিয়ে আমাকে তোমার স্বামী বলে আপন করে নিয়েছ। আজকে এই কোটিপতি শাহজাদ চৌধুরী তার সমস্ত ধনসম্পদ, সাম্রাজ্য আর সম্মান তোমার চরণে সঁপে দিয়ে তোমাকে এই সাম্রাজ্যের রানী বানাল। ঋতু ও শাহজাদের এই চোখের জলের মহামিলন এবং লোভী শাশুড়ির উপযুক্ত শিক্ষা আগামী 13 নম্বর পর্বের নাটকীয়তাকে এক অনন্য ও শ্রেষ্ঠ উচ্চতায় নিয়ে যাবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা? শাহজাদ চৌধুরী যখন তার আসল রাজকীয় রূপে কামব্যাক করবে, তখন সে কি ঋতুর লোভী ভাই রশাদকে জেলেই পচাবে নাকি ঋতুর মুখের দিকে তাকিয়ে ক্ষমা করবে? আর দাউদ খানের এই নতুন মাফিয়া চক্রান্তে ঋতু ও শাহজাদের নতুন জীবনে আরও বড় কোনো ট্র্যাজেডি বা ঝড় আসবে না তো? আপনাদের মূল্যবান ও চুলচেরা মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই বিশেষ গিভওয়েতে অংশ নিয়ে সারপ্রাইজ পুরস্কার জেতার সুযোগ পেতে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী পর্ব আসার সাথে সাথে আমরা নতুন ধামাকা আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।